স্লো ব্যাটিং কই দেখলেন? এটা টেস্ট না, স্লো তো খেলে নাই। টেস্ট ক্রিকেট যেভাবে আসলে খেলতে হয় আমি মনে করি যে আমরা ওইভাবেই খেলছি। যেহেতু বৃষ্টিটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে নাই, আনকন্ট্রোলেবল জিনিস। তো আমি বলব যে স্টিল আমি মনে করি যে উইকেটে যে হেল্প আছে আমরা যদি আরেকটু কালকে সকালে একটু ভালো ব্যাটিং করে আমি মনে করি যে স্টিল এই ম্যাচ জেতা সম্ভব। ডে 5 আমি মনে করি যে আসলে এখনো আমরা বসি নেই কত রান করে আমরা ছাড়বো, কিন্তু অবশ্যই আমরা জিতার জন্য খেলছি। এবং আমি মনে করি যে আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন অ্যাটাক এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমি মনে করি যে আমরা যদি এনিথিং ৭০-৭৫ ওভার বল করতে পারি, কালকে যেহেতু যদি কোনো বৃষ্টি না হয় 98 ওভার খেলার অপরচুনিটি থাকবে। 75 ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমরা জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। না দেখেন, আমি বলবো যে ডে 2-তে পাকিস্তান টিম কিন্তু চমৎকার বল করেছেন। ডে 1-এও তারা ভালো বল করেছেন, কিন্তু ডে 2-তে খুব প্ল্যান ওয়াইজ বল করেছেন। এবং এই ইনিংস আমি বলবো যে তারা পেস বোলাররা বিশেষ করে খুব চমৎকার একটা চ্যানেলে বল করেছেন। ইজি বল কিন্তু একদমই দেয়নি। তো সেই টেস্ট ক্রিকেট যেভাবে খেলতে হয় সেভাবেই আসলে আমাদের ব্যাটসম্যানরা খেলছেন এখন পর্যন্ত। না, টেস্ট ক্রিকেটে স্টিল 98 ওভার বাকি আছে। কালকে যদি ওয়েদার ভালো থাকে তো আমরা আসলে যেভাবে টেস্ট ক্রিকেট খেলা উচিত আমি মনে করি স্টিল এই উইকেটে আপনাকে ভালো ব্যাটিং করতে হবে। আপনি যদি রিসেন্টলি 4-5 বছর টেস্ট ক্রিকেট দেখেন ওয়ার্ল্ডে, ফার্স্ট ইনিংসের 400-500 করার পরেও কিন্তু থার্ড ইনিংস যদি ভালো ব্যাটিং না করেন রেজাল্ট আর নেগেটিভ রেজাল্টটাই হয়। তো আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাটসম্যানরা ওইভাবেই খেলছেন। দুইটা টপ অর্ডার ব্যাটসম্যান রান করেনি, কিন্তু পরে মমিনুল এবং শান্ত যেভাবে ব্যাটিং করেছেন 100 রানের একটা পার্টনারশিপ করেছেন এবং সেম ব্যাটিং অর্ডারই গিয়েছেন। মুশফিকও কিন্তু বাজে বল পানিশ করেছেন। তো আমার মনে হয় যে প্ল্যান সিম্পল ছিল। দেখেন মমিনুলের এটা 76 ওর টেস্ট ম্যাচ চলছে, তো বাংলাদেশে 5000 রান করলো। তো এই ধরনের চ্যালেঞ্জ তো সে প্রচুর নিয়েছেন তার লাইফে, এবং সে যে সাকসেস হয়েছেন এটা তার অতীত এরকম অনেক ইনিংস আমরা দেখেছি। এই ধরনের সিচুয়েশনে কিভাবে সে হ্যান্ডেল করতে সেটা সে জানে। এক্সপিরিয়েন্সের কারণেই এই জিনিসটা হয়। কুলই ছিলেন, আমার কাছে মনে হয়েছে যে ও স্লেজের এগেনস্টে কিছু করার চেষ্টা করেনি। অবশ্যই দেখেন লাস্ট 5টা ইনিংস যদি দেখেন, 2টা 80, একটা 90, একটা 60, আজকে 56। তো আলহামদুলিল্লাহ যে এভরি ইনিংসেই সে কন্ট্রিবিউট করছেন। এখন সেকেন্ড পারসন মুশফিকের পরে যে 100তম টেস্ট খেলার খুব কাছে একজন আছেন, যদিও 24টা ম্যাচ বাকি আছে। তো অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশের হয়ে সেকেন্ড পারসন হবেন যে 100তম টেস্ট খেলবেন, এইটাই আশা করছে। এবং যেভাবে সে কন্ট্রিবিউট করে যাচ্ছেন এটা ধারাবাহিক থাকবে। আশা করব যে 50টা যেটা বড় 100 করতে পারে এটাই আশা থাকবে। শুরুর দিকে যেই মমিনুলকে আমরা দেখেছিলাম যে বড় বড় 100, সেই জিনিসটা যদি সামনের সিরিজগুলোতে হয়, সামনের টেস্ট ম্যাচে হয়, সেটাই আশা থাকবে। স্লো ব্যাটিং কই দেখলেন? এটা টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেটে যেভাবে খেলতে হয় এমন না যে সে তার স্ট্রাইক রেট 20-25, তার স্ট্রাইক রেট কিন্তু 47-50 থাকে। টেস্ট ক্রিকেটে আমরা যখন ক্রিকেট খেলতাম আমাদের বলা হয়তো ম্যাজিক ফিগার 3, এখন অবশ্যই ম্যাজিক ফিগার 4-এ চলে গিয়েছে। বা আপনি যদি অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের খেলা দেখেন তাদের ম্যাজিক ফিগার 5 চলে গিয়েছে। খেয়াল করতে হবে আমরা কিন্তু লাস্ট টেস্ট খেলেছি নভেম্বরের 19 তারিখ বা 23 তারিখে শেষ করেছিলাম আয়ারল্যান্ডের সাথে। এর মাঝখানে কিন্তু 5.5 মাস আমরা টেস্ট ক্রিকেটের বাইরে ছিলাম। তো এই 5.5 মাসে আমাদের প্লেয়াররা হয়তো একটা বা দুইটা 4 ডে ম্যাচ খেলেছেন। যদি এই 5.5 মাসে যদি আমাদের প্লেয়াররা 10-12টা 4 ডে ম্যাচ খেলতো তাহলে কিন্তু ওই রানের যে তাড়াটা বলতেন ওই জিনিসগুলো আমরা অভ্যস্ত হয়ে যেতাম। না, আমি এটা মনে করি না, কারণ বাংলাদেশ টিমে 15 জন, যেই 15 জনকে নেওয়া হয় তারাই বেস্ট, এবং বেস্ট প্লেয়ারদেরই টিমের সাথে থাকা উচিত। যেহেতু আপনারা জানেন যে এখন ইনজুর্ড হলে রিপ্লেস টু রিপ্লেস লাগে, সেই কারণে আমি মনে করি যে বেস্ট 15 জন সিলেক্টররা সিলেক্ট করবে, এটাই আশা করি।